আসলে 1971 থেকে শুরু করি আমরা। এর আগেও তো আমরা অনেক স্বাধীনতা বা গণ-অভ্যুত্থান পেয়েছি। 71 সালের পর থেকে আমরা অনেক স্বাধীনতা বা গণ-অভ্যুত্থান পেয়েছি বারে বারে। আমরা জনসাধারণ কিন্তু যে উদ্দেশ্যে কাজটুকু করে বা গণ-অভ্যুত্থানের সাথে যুক্ত হয়, সংগ্রামে যুক্ত থাকে বা আন্দোলনে যুক্ত থাকে, মূল বিষয়টা হচ্ছে ফসল ঘরে ওঠা। আসলে এইবার এই 2024 সালে এসে আমরা তো এর আগে সেই রকম ফসল গড়ে তুলতে দেখিনি। এবার কি আপনার মনে হয় জনাব হেলাল, আসলে এবার জনগণ কি এত আত্মত্যাগ, ফসল কি ঘরে ঢুকবে আসলে জনসাধারণের? দেখেন, আপনি যদি ইদানিং লক্ষ্য করেন, আপনি টিভি নিউজ দেখেন বা আপনি সুশীল সমাজের বক্তব্য দেখেন, তারা রাষ্ট্র মেরামতের কথা বলছে। 5ই আগস্টের পরে আমি বিভিন্ন মহলকে দেখছি বলছে রাষ্ট্র মেরামত করতে হবে। আপনি যদি আপনার স্মরণে থাকে 23শে জুলাই মাসের মাঝামাঝি গত বছর 2023 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা অলরেডি ঘোষণা করেছিল। এইটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে করেছে, কিন্তু এটা মূলত সমমনা সকল রাজনৈতিক মতাদর্শের দলের ওপিনিয়নের ভিত্তিতে এবং সমাজের যারা আমরা সুশীল সমাজ বলে পরিচিত তাদেরও ওপিনিয়নের ভিত্তিতে করা হয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ফসল ঘরে তুলতে পারবো কি পারবো না, আমাদের ফসলটা হচ্ছে একটি সুন্দর সমৃদ্ধ উন্নয়নশীল এবং বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, জি, যেখানে বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। সেটির করতে কি কি করা দরকার অলরেডি 31 দফা কিন্তু আমরা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন, আমরা বলি দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগেই কিন্তু 1 বছরের অধিক সময় আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া হয়েছে। আমি যেহেতু বিশ্বাস করি এই গণ অভ্যুত্থানে এটা পিওর বাংলাদেশি মেড ইন বাংলাদেশ গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে কোনো ধরনের কোনো বিদেশি শক্তির কোনো হস্তক্ষেপ ছিল না এবং হওয়ার সুযোগও কেউ দেয় না। এটি একটি অর্গানিক আন্দোলন হয়েছে, ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে এসছে। যখন আমাদের বাচ্চাদের উপর আক্রমণ হচ্ছিল তখন অভিভাবক হিসেবে রাজনৈতিক দলগুলো কিন্তু এসছে, রাজনৈতিক দল হিসেবে আসেন, জনসাধারণ এসছে নিজের বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য। এবং অসংখ্য, যতই বলুক এরা 100-200 হাজারের উপরে লোক কিন্তু বাস্তবর্থে শহীদ আত্মদান করেছে, শহীদ হয়েছে। তাহলে এতগুলো শহীদের বিনিময়ে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে চাচ্ছি, একটি সুন্দর সমৃদ্ধ সম্প্রীতি এবং বৈষম্যহীন বাংলাদেশ, আমরা অবশ্যই সেই লক্ষ্য পৌঁছবো। এটাই যদি ঘরে ফসল তোলা হয় তাহলে এবার ঘরে ফসল উঠবে।